হ্যালো স্টুডেন্টস, আমি দীপাঞ্জন স্যার তোমাদের জন্য আজকে কমার্শিয়ালের তরফ থেকে 3 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন সেকেন্ড যে ভিডিওটি ছিল তোমাদের জন্য সেটি ছিল আমাদের কিছুর উপর ডেবিট আর ক্রেডিটের উপর, যে আমরা কিভাবে ডেবিট কোন অ্যাকাউন্টটা হবে, ক্রেডিট কোন অ্যাকাউন্ট হবে, এটাকে আমরা আইডেন্টিফাই করব। আজকের যে ভিডিওটা সেটা আমরা পেয়ে যাচ্ছি সেই কনসেপ্টকে বেস করে আমরা কিভাবে জার্নাল করব। তো জার্নাল নামটার সম্বন্ধে তোমরা মোটামুটি সবাই খুব পরিচিত, যারা কমার্স নিয়ে পড়ছো বা যারা কমার্স পড়েছে প্রত্যেকেই, যে জার্নাল কাকে বলে। জার্নাল আর কিছুই নয়, জার্নাল হচ্ছে কোনো একটা বিজনেস বা কোনো একটা কনসার্নে যত রকমের ফিনান্সিয়াল ট্রানজাকশানস হয় সেই সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশানগুলোকে যখন আমরা কোনো একটা হিসাবের বইতে লিপিবদ্ধ করি, সেই হিসাবের বইকে আমরা বলছি জার্নাল। এবার এখানে এই লিপিবদ্ধ করবার সময় বা সেই হিসাবের বইতে নিয়ে আসার সময় আমাদের কিছু নিয়ম বা কিছু রুলস ফলো আপ করতে হয়। সেই রুলসগুলো কি? সবার প্রথম হচ্ছে ডেট। আমরা কোনো একটা ট্রানজাকশান, ধরো একটা মাসে আমাদের টোটাল 20টা ট্রানজাকশান হয়েছে, ধরো জানুয়ারি মাস, লেটস অ্যাজিউম দ্যাট ইজ জানুয়ারি মান্থ। তো জানুয়ারি মান্থের 1 থেকে 31 দিন, তো 31 দিনের মধ্যে আমার 20টা ফিনান্সিয়াল ট্রানজাকশান হয়েছে। ইট মে বি ক্যাশ অর ক্রেডিট, এনিথিং। বাট তাও যে ডেট হচ্ছে, ডেটটা কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ জানুয়ারির 1 তারিখে যদি কোনো এন্ট্রি হয় আর তারপরে যদি এন্ট্রি 5 তারিখে হয়, আমি কিন্তু 5 তারিখের টাগে লিখতে পারবো না, আমাকে 1 তারিখের টাগে লিখতে হবে। তার মানে সিকুয়েন্স ওয়াইজ আমাকে সিরিয়ালিটি মেনটেন করতে হবে। আগে 1 তারিখ, তারপর 5, তারপর 7, তারপর 8, এভাবে পরপর। তাই ডেটটা ইম্পর্টেন্ট। নাম্বার 2, ডিটেল। ডিটেল কেন ইম্পর্টেন্ট? আমরা তারিখের পর এই যে এটা তো জার্নালের ফরম্যাট, দিস ইজ দ্য ফরম্যাট অফ দ্য জার্নাল। এখানে পরপর বসবে ডেট, এখানে বসবে হচ্ছে ট্রানজাকশান। কীভাবে বসবে আমি দেখাচ্ছি। আর ট্রানজাকশানের সাথে এর নিচে বসবে একটা ডিটেইল বা বিবরণী, যে ট্রানজাকশানটা কিসে হলো, কার সাথে হলো, কেন। কারণ যাতে পরে যদি কোনো কারণে আমার কোনো ইনফরমেশান প্রয়োজন হয়, সেই ইনফরমেশানটা আমি এটা দেখে অ্যাটলিস্ট পেতে পারি বা আমার কোনো অসুবিধা না হয়। দেন আসছে এলএফ। হোয়াট ইজ এলএফ? এলএফ স্ট্যান্ড ফর লেজার ফোলিও। এটা হচ্ছে আমরা জার্নালের যে পরের স্টেপটা আমরা মেনটেন করি, দ্যাট ইজ কল লেজার। লেজারের পেজ নাম্বার। আমরা জার্নাল যে করব, জার্নালে আমাদের একটা ডেবিট একটা ক্রেডিট হয়, আমরা সবাই জানি যে আমরা জার্নাল যখন করি কোনো একটা ফিনান্সিয়াল ট্রানজাকশানে অ্যাজ পার ডাবল এন্ট্রি কনসেপ্ট, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যতগুলো অ্যামাউন্ট বা যতটা অ্যামাউন্ট আমরা ডেবিট করব ততটাই অ্যামাউন্ট আমরা ক্রেডিট করব। তো সেই ডেবিট ক্রেডিট প্রত্যেক কটা যে অ্যাকাউন্ট, প্রত্যেক কটা অ্যাকাউন্টের জন্য একটা একটা ইন্ডিভিজুয়াল লেজার আমরা খুলব। আমরা পরের ভিডিওতে সেটা শিখব। তো সেই যে লেজার, সেই লেজারের যে পেজ নাম্বার, সেই পেজ নাম্বারটা এখানে আমরা পুট করি। তো এটা হচ্ছে লেজার ফোলিও কলাম বা এলএফ কলাম। দেন হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট দুটো কলাম দেখতে পাচ্ছি আমরা। দুটো কলাম কেন দেখতে পাচ্ছি ভালো করে দেখ। একটা হচ্ছে ডেবিট অ্যামাউন্ট কলাম, ডেবিটে যে অ্যাকাউন্টগুলো বসবে তার অ্যামাউন্টগুলো ডেবিট সাইডে বসবে। আর ক্রেডিট অ্যামাউন্ট কলাম, ক্রেডিটে যেগুলো বসবে তার অ্যামাউন্টগুলো বসবে হচ্ছে ক্রেডিট সাইডে। তো এইভাবে আমরা জার্নালটাকে পরপর সিকোয়েন্স ওয়াইজ লেনদেনগুলোকে আমরা এখানে লিপিবদ্ধ করব। তো চলো একটা উদাহরণ দিয়ে আমরা পরপর দেখতে থাকি যে এভাবে কিভাবে আমরা জার্নালটাকে করবো বা জার্নাল কীভাবে আমরা এরপরে শিখব। তো জার্নালটা শুরু করা যাক। প্রথমে আমাদের দুটো কনসেপ্ট খুব ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলি গোল্ডেন রুল। অ্যানাদার ওয়ান ইজ মডার্ন অ্যাপ্রোচ। তোমরা চাইলে যে কোনো অ্যাপ্রোচটাকেই ফলো আপ করতে পারো, এখানে কোনো রকম কোনো ডিফারেন্স বা আলাদা কোনো রকম কোনো বিষয় নেই যে আমরা এইটাকেই করতে হবে বা এটাকেই মেনটেন করতে হবে। তোমরা যে কনসেপ্টটাকে বা যে অ্যাপ্রোচটাকে তোমাদের ইজি মনে হবে, তোমরা সেই অ্যাপ্রোচটাকেই ফলো আপ করতে পারো। মোরাললেস ফলো আপটা একই হবে। শুধু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইজ কমপ্লিকেটেড এবং অনেকটা মেশানো, অনেক কিছু একসঙ্গে থাকে। বাট মডার্ন অ্যাপ্রোচ সবটাকে ডিটেলিং করা আছে। মডার্ন অ্যাপ্রোচ ইজ মডার্ন দ্যান ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ।
তো আমরা একটা লেনদেন দেখি বা একটা ফিনান্সিয়াল ট্রানজাকশন দেখি, তারপর আমরা কিভাবে এটা করতে হয় দেখছি। তো এখানে বলছে গুডস পারচেসড ইন ক্যাশ ফর ₹500। আমরা গুডস কিনছি, গুডস পারচেসড ক্যাশ। তোমাদের একটা কথা আমি একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা ডেবিট ক্রেডিটের সময় তো তখন দেখিয়েছিলাম গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না। গুডস এখানে কিন্তু স্পেসিফিক্যালি আমাদের কিছু বলে দেয়নি আমরা কি কিনেছি, তাই গুডস বলে কোনো অ্যাকাউন্ট কিন্তু আমাদের কাছে নেই। তাই গুডসের রিপ্রেজেন্টেটিভ আমরা করব হচ্ছে পারচেস। এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। বাট একটা কথা ভেবে দেখো, গুডস তো বস্তু। আমরা আগের দিন শিখিয়েছিলাম যে গুডস কি, গুডস হচ্ছে বস্তু। তো যে কোনো বস্তু মানে কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তাহলে গুডস পারচেস করছি, দ্যাট মিনস গুডস আমার কাছে আসছে। তাহলে গুডস এখানে কি কামস ইন, তাহলে গুডস আমার অ্যাকচুয়ালি ডেবিট হওয়ার কথা। বাট গুডস আমি লিখতে পারবো না, গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না। গুডসের রিপ্রেজেন্টেটিভ কাকে আমি নিয়ে আসবো? রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট হচ্ছে পারচেস। দ্যাট মিনস এখানে গুডস বসবে না, এখানে আমরা বসাবো হচ্ছে পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট হলো ডেবিট। আর পারচেসটা আমি কিসে করলাম? পারচেসটা আমি করলাম হচ্ছে ক্যাশে। ক্যাশ কি অ্যাকাউন্ট আমার? ক্যাশ হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, কারণ ক্যাশ হচ্ছে অ্যাসেট। তাহলে ক্যাশ আমার কি হচ্ছে? আমি যখন গুডসটা কিনছি ক্যাশ আমার চলে যাচ্ছে, দ্যাটস ফর ক্যাশ হচ্ছে গোজ আউট। তাহলে ক্যাশ কি হবে? অ্যাজ পার রিয়েল অ্যাকাউন্টের নিয়মে গোজ আউট ক্রেডিট। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 500 500। এই 2 স্ট্যান্ডস ফর ক্রেডিট। এই 2 মানেই হচ্ছে আমরা ক্রেডিটকে রিপ্রেজেন্ট করছি। আমাদের কোনো একটা ফিনান্সিয়াল ট্রানজাকশানে আলাদা করে ক্রেডিট লেখার প্রয়োজন নেই। যখনই আমরা 2 ডিনোমিনেট করব, দ্যাট মিনস আমরা ক্রেডিটকে রিপ্রেজেন্ট করছি। বোঝা গেল? তো এই যে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট যে অ্যামাউন্টটা ছিল 500 টাকা, ক্রেডিটও আমরা কিন্তু সেম 500 টাকাই করলাম। তাহলে ওই আগের দিন আমরা যেটা বলেছিলাম যে অ্যাজ পার ডাবল এন্ট্রি কনসেপ্ট, যত টাকা আমরা ডেবিট করব তত টাকাই আমরা ক্রেডিট করব। এটা হচ্ছে গুডস পারচেস ইন ক্যাশ ফর ₹500। এটা যেটা ফিনান্সিয়াল ট্রানজাকশান ছিল তাকে আমরা জার্নালে এইভাবে কনভার্ট করলাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের একটা প্রপার জার্নাল এন্ট্রি। চলো এবার অন্য একটা জার্নাল এন্ট্রি দেখে নেওয়া যাক। আরেকটা জার্নাল এন্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল গুডস সোল্ড ফর ₹500। আমরা আগেরটা করলাম গুডস পারচেস, এটা আমরা করছি গুডস সোল্ড। তো এখানে আগে জানতে হবে সোল্ড মানে কি। সোল্ড মানে হচ্ছে গুডসটা আমি সেল করছি। তাহলে সেল করলে কি হয়? আমার কামস ইন না গোজ আউট? চলে যাচ্ছে, দ্যাট মিনস আমার গোজ আউট। গোজ আউট স্ট্যান্ডস ফর ক্রেডিট। তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা ছিল? গুডস অ্যাকাউন্ট 2 দিয়ে ক্রেডিট হওয়ার কথা ছিল, কারণ গুডস আমার থেকে চলে যাচ্ছে। বস্তু তো একটা বস্তু মানে রিয়েল। তো সে যখন আসে আর যখন যায় তখন তার কামস ইন আর গোজ আউট ফরম্যাটে হয়। তাহলে গুডস যখন চলে যাচ্ছে তাহলে 2 গুডস অ্যাকাউন্ট আমার হওয়ার কথা ছিল ক্রেডিট। এটাকে আমরা ক্রেডিট করতাম, বাট এটাকে আমরা ক্রেডিট করব না। কেন? কারণ গুডস বলে কোনো অ্যাকাউন্ট তো হয়ই না। তাহলে গুডসের বদলে আমরা কি নিয়ে আসবো? তো গুডসটা আমরা কি করছি? গুডসটা আমরা সোল্ড করছি, সেল করছি। তাহলে এখানে আমার কি বসবে? এখানে আমার বসবে হচ্ছে সেলস অ্যাকাউন্ট। কি বসবে? সেলস অ্যাকাউন্ট। এবং সেলটা করার ফলে আমি কি পাচ্ছি? আমি সেল করার ফলে 500 টাকা মানে ক্যাশ 500 রুপিস আমি পাচ্ছি। তাহলে আমার ক্যাশ কি? সম্পত্তি। সম্পত্তি মানে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে সেল করলে ক্যাশ আসে না যায়? ক্যাশ আমার কাছে আসে। দ্যাট মিনস রিয়েল অ্যাকাউন্ট ওয়াইজ ক্যাশ কামস ইন। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 500 আর 2 সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 500।
খুব সিম্পল প্রসিডিওর, দেখো এখানে কোনো রকম কোনো কমপ্লেক্সিটি নেই, খুব সিম্পল প্রসিডিওরে আমরা ক্যাশ পাচ্ছি, গুডস সোল্ড করছি বলে গুডস আমাদের থেকে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা টু সেলস অ্যাকাউন্ট, বিকজ অফ গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না, গুডসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের সেলস অ্যাকাউন্ট, 500 টাকা ফর দ্য সেলস, ক্যাশ আমাদের কাছে আসছে, দ্য পারপাস ক্যাশ কামস ইন অ্যাজ পার রিয়াল অ্যাকাউন্ট ডেবিট, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 500, আর সেলস আমি করছি, আমার গুডস চলে যাচ্ছে, গুডস গোজ আউট, দ্যাটস ফর 500 হচ্ছে সেলস অ্যাকাউন্ট, ক্রেডিট করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন হয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে পার্সোনালি ফোন করতে পারো, যে কোনো রকম কনফিউশন থাকলে আমাকে ডিরেক্টলি জানাও, আমি তোমাদের বা কমেন্ট করো ভিডিওর নিচে, এবং ভিডিওটি অবশ্যই করে পুরোটি দেখো, আর বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো তোমাদের বন্ধুরাও জানতে পারে। এবং বাংলাতে আমরা চেষ্টা করছি তোমাদেরকে আরও ভালো কিছু অ্যাকাউন্টিং স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করার, অনলাইন থ্রু যতটা পারা যায় ততটা তোমাদেরকে শেখানোর। তো তোমরা যদি আমাদের সাপোর্ট না করো আমরা কিন্তু আগে আসতে পারবো না, তাই আরও বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে আরও সবার মধ্যে চ্যানেলটা ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে ভিডিওগুলো দেখতে পারে। চলো পরের জার্নালটা দেখে নেওয়া যাক। দেখো আমাদের পরের যে জার্নালটা সেটা আসছে ইলেকট্রিসিটি বিল পেইড ফর ₹550। ইলেকট্রিসিটি বিল পেইড, তাহলে ইলেকট্রিসিটি বিল এটা কি? আমাদের জার্নাল করতে গেলে না সবার আগে জানতে হবে যে যেটা আমাদের ট্রানজ্যাকশন বলেছে সেই ট্রানজ্যাকশনটা আমাদের কি টাইপস বা নেচারটা কি ট্রানজ্যাকশনের। তো তোমাদের এই আগের দুটো জার্নাল আমি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ দিয়ে করালাম, এবার তোমাদেরকে মডার্ন অ্যাপ্রোচে চলে আসছে। দেখো মডার্ন অ্যাপ্রোচ খুব ইন্টারেস্টিং। ইলেকট্রিসিটি বিল, তো ইলেকট্রিসিটি বিল কি? আমি ইলেকট্রিসিটি কনজিউম করেছি, ফর দ্যাট পারপাস আমি ইলেকট্রিসিটি বিল আমার কাছে এসছে, আমাকে ওটা পে করতে হবে। দ্যাট মিনস আমি পেড করেছি। পেড, এই যে পেড কথাটা বলা হচ্ছে, পেড মানে আমার কোনো টাকা খরচ হয়ে গেছে, আমি টাকা দিয়ে দিয়েছি, দ্যাট মিনস খরচ হয়ে গেছে, টাকাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, পেড। তাই পেড মানে আমার খরচ, মানে এক্সপেন্ডিচার, দ্যাট মিনস এখানে ভালো করে ফলো আপ করো, এক্সপেন্সেস অ্যাকাউন্ট। যখনই আমরা কোনো পারপাসের জন্য টাকা পে করব, দ্যাট পারপাস ইজ আওয়ার এক্সপেন্সেস। তাহলে ইলেকট্রিসিটি বিল আমার এক্সপেন্সেস, আমি পে করেছি, বাট মাথায় রাখতে হবে পেইড লেখা থাকতে হবে, পেড, যে টাকাটা আমি পে করেছি, তবেই ওটা এক্সপেন্ডিচার হবে। তাহলে অ্যাজ পার এক্সপেন্সেস অ্যাকাউন্ট মডার্ন অ্যাপ্রোচে প্লাস মানে এক্সপেন্সেস বাড়ছে, ডেবিট, নেগেটিভ মানে এক্সপেন্ডিচার কমছে, ক্রেডিট। তাহলে একটা কথা ভালো করে ভাবো যে যদি ইলেকট্রিসিটি বিল আমাকে পে করেছে, তার মানে আমার খরচ বেড়েছে না কমেছে? আমি তো টাকা দিয়েছি, তার মানে আমার কি, আমার খরচটা বেড়েছে, দ্যাট মিনস আমার এটা হচ্ছে এক্সপেন্ডিচার আমার বাড়ছে, তাহলে কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা সুন্দর করে এটা দেখে নিই, দেখো কি বলছে, ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 550, আমি কিন্তু আমার ডেবিটটা পেয়ে গেলাম অ্যাজ পার মডার্ন অ্যাপ্রোচ এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আমি খরচ করলাম, আমি ডেবিটটা পেয়ে গেলাম কত, 550। এবার দেখো আমি পে করেছি কিসে, অ্যামাউন্ট বলা আছে 550, দ্যাট মিনস ক্যাশ, কিছু বলে দেওয়া না থাকলে আমাকে মাথায় রাখতে হবে ক্যাশে পে করা হয়েছে। যদি আমায় কোনো মিডিয়াম না বলে তাই কি মনে করতে হবে, দ্যাট ইজ পেড ইন ক্যাশ। তাহলে ক্যাশে কত টাকা পে করছি আমরা, 550, তাহলে ক্যাশ অ্যাসেট। তুমি মডার্ন অ্যাপ্রোচও দেখতে পারো, মডার্ন অ্যাপ্রোচ বা ট্র্যাডিশনালে বলছে রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ অ্যাসেটের মধ্যে পড়ে, কামস ইন। সেমভাবে আমার অ্যাসেটে দেখো ডেবিট হচ্ছে প্লাস ইনক্রিজ, ক্রেডিট হচ্ছে মাইনাস ডিক্রিজ। তাহলে অ্যাসেটে রুলস অনুযায়ী ক্যাশ আমি ইলেকট্রিসিটি বিল পে করছি, তার মানে আমার টাকা আসছে না টাকা চলে যাচ্ছে, টাকা আমার চলে যাচ্ছে, দ্যাট মিনস টাকা আমার বাড়ছে, আমার অ্যাসেট ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। দেখো অ্যাসেট কিন্তু আমার চলে যাচ্ছে বলে, ক্যাশটা আমার পকেট থেকে খরচ হচ্ছে বলে আমার কিন্তু ডিক্রিজ হচ্ছে, দ্যাট মিনস অ্যাসেটে ডিক্রিজ মানে মাইনাস ক্রেডিট। তাহলে এখানে কি হবে, এখানে আমার ক্যাশ চলে যাচ্ছে, দ্যাট মিনস টু ক্যাশ অ্যাকাউন্ট 550।
দ্যাট মিনস ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 550। খুব সিম্পল একটা লজিক, এখানে কোনো রকম কোনো ফান্ডা নেই, যে লজিক পুরোটাই লজিকের উপর ডিপেন্ড করে। যে আমরা খরচ করছি পেড, তাহলে পেড মানেই আমার খরচ হয়ে গেছে, টাকা চলে গেছে আমার পকেট থেকে, তার মানে খরচ। তাহলে এক্সপেন্সেস অ্যাকাউন্টের মধ্যে ডেবিট। আবার তুমি ক্লাসিকে যদি দেখো, আমরা ক্লাসিক বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, নমিনাল অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট। ক্লাসিক বা ট্র্যাডিশনাল আর মডার্ন ডিফারেন্স কিছুই নেই, দুটোই থিওরি সেম। ইলেকট্রিসিটি বিল চার্জেস অ্যাকাউন্ট বা ইলেকট্রিসিটি চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 550। এর পরের জার্নালটা দেখে নেওয়া যাক। বলছে মেশিনারি পারচেস বাই চেক ফর ₹50,000। আমরা মেশিনারি পারচেস করলাম কত টাকা? 50,000। কিসে আমরা কি দিয়ে পারচেস করলাম? চেক। এখানে একটা নতুন মিডিয়াম আমরা পেলাম, চেক। বাট একটা কথা ভাবো, চেক মানে কি? চেক মানে থ্রু ব্যাংক টাকাটা আমার কাছ থেকে যাচ্ছে। চেক মানে কিন্তু আমার পকেট থেকে নগদ টাকা যাচ্ছে না, চেক মানে আমার কাছ থেকে থ্রু ব্যাংক টাকাটা চলে যাচ্ছে। তার মানে চেকের রিপ্রেজেন্টেটিভ আমরা কাকে নিয়ে আসবো? ব্যাংক। এবার একটা কথা ভালো করে মাথায় রাখো, ব্যাংক কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট। কেন ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট? কারণ ব্যাংক একটা আলাদা ইন্ডিভিজুয়াল। স্টেট ব্যাংক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, প্রত্যেক হচ্ছে ইন্ডিভিজুয়াল। তাহলে ব্যাংককে আমি একটা চেক দিয়েছি, তাহলে ব্যাংক আমার হয়ে পে করছে না, আমারও রিসিভ করছে। তাহলে আমি মেশিনারি কিনছি, তাহলে মেশিনারি কি? একটা মেশিনারি হচ্ছে আমার একটা অ্যাসেট। তাহলে অ্যাসেট মানে কিসের মধ্যে পড়ছে? অ্যাসেট অ্যাকাউন্ট অ্যাজ পার মডার্ন অ্যাপ্রোচ। ক্লাসিক অ্যাপ্রোচের মধ্যে রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হলে ডেবিট, অ্যাসেট অ্যাকাউন্টে ইনক্রিজ করলে ডেবিট। বোথ আর দ্য সেম। আমি মেশিনারি কিনছি, তার মানে আমার কাছে মেশিনারি আসছে, আমার সম্পত্তি বাড়ছে, তার মানে জার্নালটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। সেমভাবে আমি মেশিনারি কিনছি বলে কি দিয়ে কিনছি? ভায়া দ্য মিডিয়াম। হোয়াট ইজ দ্য মিডিয়াম? চেক। মানে আমার ব্যাংকের থেকে টাকা চলে, ব্যাংক ইজ দ্য রিসিভার অফ দ্য মানি অর গিভার অফ দ্য মানি। ঠান্ডা মাথা হবো, ব্যাংক ইজ দ্য রিসিভার অর দ্য গিভার অফ দ্য মানি। ব্যাংকের থেকে টাকা চলে যাচ্ছে, দ্যাট মিনস ব্যাংক হচ্ছে গিভার অফ দ্য মানি। দ্যাট মিনস এখানে হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। চলো পরেরটা দেখে নেওয়া যাক। আরেকটা খুব ইন্টারেস্টিং জার্নাল এন্ট্রি। অনেক স্টুডেন্টদের কাছে আমি দেখেছি এটা খুব কনফিউজিং একটা ম্যাটার, যে মিস্টার রাম স্টার্টেড বিজনেস। এনিবডি মিস্টার রাম, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, আমাদের বইতে এই জার্নালটা প্রায়ই থাকে। যে আমরা যখন 11-এ স্টার্ট করি কমার্স, আমাদের ফার্স্ট জার্নাল এটাই আমাদের স্কুলে বা আমাদের স্কুলে পড়ায় বা আমাদের টিউশন ক্লাসে পড়ায়, যে মিস্টার রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ ₹5 লাখ। যে বিজনেস স্টার্ট হচ্ছে এবং দ্য ওনার বিজনেস স্টার্ট করছে। তো এই জার্নালটা করার আগে তোমাদের একটা কনসেপ্ট খুব সুন্দর ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা পরবর্তীকালে কমার্স নিয়ে বেশি দূর এগোতে পারবে না। কনসেপ্টটা হচ্ছে, এখানে মিস্টার রাম এ হচ্ছে ওনার। কে? ওনার। আর বিজনেস এরও একটা আলাদা নাম আছে। তো মিস্টার রাম কাকে টাকাটা দিচ্ছে? বিজনেসকে টাকাটা দিচ্ছে। আর আমরা কার অ্যাকাউন্ট করছি? মিস্টার রামের না বিজনেসের? তো ন্যাচারালি আমরা সবাই জানি যে আমরা জার্নাল করছি কিসের? অল দ্য ফিনান্সিয়াল ট্রানজাকশন অফ এ বিজনেস। আমরা কিন্তু বিজনেসের ট্রানজাকশন করছি, নট দ্য ওনার। আমরা বিজনেসের ট্রানজাকশন করি। দ্যাট মিনস বিজনেস আর রাম এখানে দুজন কিন্তু দুটো আলাদা এন্টিটি। এই যে কনসেপ্টটা, এর নাম হচ্ছে ডুয়াল কনসেপ্ট বা ডুয়াল এন্টিটি কনসেপ্ট। মানে কি?
ডুয়াল এন্টিটি বা দ্বৈত সত্তার ধারণা যে কনসেপ্টটা, সেই কনসেপ্টে বলা হচ্ছে যে মালিক বা ওনার আর বিজনেস বা ব্যবসা বোথ আর নট সেম, বোথ আর ডিফারেন্ট, বিকজ অফ দুজনের একটা দুটো ডুয়াল আলাদা এন্টিটি বা সত্তা কাজ করে। মালিক টাকা দেয়, ওনার টাকা ইনভেস্ট করে, বিজনেস কিন্তু আলাদা একটা ইন্ডিভিজুয়াল। ওই আমরা আগের দিন বলেছিলাম যে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, রাম আর বিজনেস বোথ আর ডিফারেন্ট, নট দ্য সেম। ওনার আর বিজনেস কখনোই কিন্তু এক নয়, দুটো কখনো গলানো যাবে না। ওনার আর বিজনেস দুজন সময় আলাদা একটা এন্টিটি ক্যারি করে, ঠিক আছে? তো আমরা এবার এই জার্নালটা ভালো করে দেখে নিই। একটা জিনিস বলো যে মিস্টার রাম যে ওনার, সে আমার টাকাটা, যে ক্যাপিটালটা ও ইনভেস্ট করছে, যে টাকাটা দিচ্ছে বিজনেসে, সেটা বিজনেসের কাছে কি? সেটা হচ্ছে বিজনেসের কাছে ক্যাপিটাল। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে মালিক যখন ব্যবসাকে কোনো টাকা ইনভেস্ট করে, সেই টাকাটাকে আমরা কি বলছি? ক্যাপিটাল। তাহলে বিজনেস টাকা পাচ্ছে, বিজনেস টাকা রিসিভ করছে, ওনার টাকাটা দিচ্ছে, তাহলে বিজনেসের কাছে বিজনেস টাকাটা পাচ্ছে, তাহলে বিজনেসের কাছে ক্যাশ কি? সম্পত্তি। সম্পত্তি কি হচ্ছে? কামস ইন রিয়াল অ্যাকাউন্টে, কামস, এটা হচ্ছে ক্যাশ, তো রিয়াল অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে আমার রিয়াল অ্যাকাউন্ট বস্তু, তাহলে রিয়াল অ্যাকাউন্টে ক্যাশ হচ্ছে কামস ইন, তার মানে ক্যাশ কামস ইন হচ্ছে কি? হচ্ছে আমার ডেবিট অ্যাজ পার রিয়াল অ্যাকাউন্টের ফর্মুলা। আর ক্যাপিটাল, ওনার টাকাটা দিচ্ছে, বাট ওনারের নাম কিন্তু আমরা লিখতে পারবো না। বিজনেসের অ্যাকাউন্টে ওনারের নাম লেখা যায় না, দ্যাটস ওয়াই ওনারের রিপ্রেজেন্টেটিভ আমরা লিখবো হচ্ছে কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট। আবার বলছি, বিজনেসে যখন মালিক কোনো টাকা ইনভেস্ট করে, সেই টাকাটা হচ্ছে বিজনেসের কাছে ক্যাপিটাল। কে দিচ্ছে? ওনার। ওনার হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল, সে হচ্ছে কি? পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার অফ দ্য মানি। তাহলে ওর এখানে ক্রেডিট হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল টু রাম অ্যাকাউন্ট। বাট বিজনেসে হিসাবে আমরা কোনোদিন মালিকের নাম লিখতে পারবো না, তাই মালিকের রিপ্রেজেন্টেটিভ হবে আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিকজ অফ ক্যাপিটাল বিজনেসের লাইবিলিটি। ক্যাপিটাল বিজনেসের লাইবিলিটি, এটা খুব ক্লিয়ার করে কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নাও। মালিক বিজনেসে যাই ইনভেস্ট করবে সব বিজনেসের লাইবিলিটি। তাই অ্যাজ পার মডার্ন অ্যাপ্রোচ যদি আমি লাইবিলিটি দেখি, লাইবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট, লাইবিলিটি ডিক্রিজ হলে ডেবিট। তাহলে এই যে লাইবিলিটি ইনভেস্ট হচ্ছে মানে ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে, তাহলে ক্যাপিটাল যত ইনভেস্ট করছে কিসে? থ্রু ক্যাশ, বিজনেস ক্যাশ পাচ্ছে, তার মানে বিজনেসের কি? লাইবিলিটি বাড়ছে। তো মডার্ন অ্যাপ্রোচ ওয়াইজও আমার ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট, তাই জার্নাল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 5 লাখ। এই হচ্ছে আমাদের এই জার্নালটার কনসেপ্ট। তো স্টুডেন্টস, আজকে আমরা লাস্ট যে জার্নালটা শিখবো সেটা হচ্ছে গুডস পারচেস ফ্রম XYZ লিমিটেড ফর ₹2000। তো আমরা গুডস পারচেস করছি, এখানে কিন্তু কোথাও বলা নেই যে আমি পারচেসটা ক্যাশে করেছি, কোথাও ক্যাশ বা ব্যাংক কিচ্ছু উল্লেখ করে নেই। কি বলা আছে? অনলি বলা আছে আমরা কিনেছি XYZ লিমিটেডের থেকে। দ্যাট মিনস যখনই এরকম পার্টির নাম বলে দেবে আর তার সাথে কোনো ক্যাশ বা ব্যাংকের উল্লেখ থাকবে না, তার মানে আমাদের বুঝতে হবে এই পারচেসটা আমরা যার কাছ থেকে করছি এ হচ্ছে আমার গিভার অফ দ্য গুডস, এবং এই টোটাল এন্ট্রিটা আমাদের হচ্ছে ক্রেডিট এন্ট্রি। টোটাল এন্ট্রিটা আমাদের কি হচ্ছে? ক্রেডিট এন্ট্রি। এবং এই যে এন্ট্রিটা, এটা আমাদের পুরোটাই বাকিতে লেনদেন। কিসে লেনদেন? বাকিতে। এবং আমাদের কার থেকে বাকিতে আমরা পারচেস করছি? XYZ লিমিটেডের কাছ থেকে। তার মানে XYZ লিমিটেড কি এখানে? XYZ লিমিটেড হচ্ছে আমার গিভার অফ দ্য মানি, গিভার অফ দ্য গুডস। তার মানে আমরা কি পারচেস করছি? গুডস। তাহলে গুডস যদি আমরা রিয়াল অ্যাকাউন্টে ধরি বস্তু, তাহলে গুডস আমরা পাচ্ছি, তাহলে গুডস আমরা রিসিভ করছি, তাহলে গুডস অ্যাকাউন্ট তো আমাদের হয় না। প্রথমেই বললাম গুডসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের পারচেস অ্যাকাউন্ট,
তাহলে এখানে কে ডেবিট হচ্ছে, এখানে ডেবিট হচ্ছে আমাদের পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 2000 টাকা। আর কার থেকে কিনছি, গিভার অফ দ্য গুডসকে XYZ লিমিটেড, তার মানে গিভার কি হয় অ্যাজ পার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে 2XYZ লিমিটেড অ্যাকাউন্ট 2000 টাকা। তো দেখো এই যে জার্নালটা আমরা করলাম, এই জার্নালটাতে XYZ লিমিটেড থেকে আমরা ধারে মালটা কিনেছি, তার মানে XYZ লিমিটেডকে আমরা প্রমিস করলাম যে আমরা তোমাকে ক্যাশ বা ব্যাংকের থ্রু চেক যাই দেবো একটা নির্দিষ্ট সময়ের পর দেব। তো যতদিন না পর্যন্ত XYZকে আমরা পেমেন্ট করছি ততদিন অবধি XYZ লিমিটেড অ্যাকাউন্ট আমার হচ্ছে ক্রেডিট, তাই 2XYZ লিমিটেড পার্সোনাল, ওরা কোম্পানি, তাই এটা পার্সোনাল, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি পার্সোনাল অ্যাকাউন্ট, দ্যাট মিনস গিভারে হচ্ছে ক্রেডিট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যে কটা জার্নাল তোমাদের বোঝানো হলো। এটা কিন্তু আমাদের পার্ট 1 ভিডিও ছিল, এটার পার্ট 2 ভিডিও খুব শিগগিরই আসবে। তো অনলাইনে ক্লাস চলছে আমাদেরও, দ্যাটস ওয়াই আমাদের একটু ক্লাস ভিডিওগুলো আপলোড করতে একটু সময় লাগছে। আর তোমরা আমাদেরকে অবশ্যই জানাতে পারো তোমাদের আদার্স অন্য কোনো মানে চ্যাপ্টারের ভিডিও তোমাদের চাই কি না। তো যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও আলাদা করে তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এবং এর পার্ট 2 সেকেন্ড পার্টটা খুব শিগগিরই আসতে চলেছে, সেখানে আমরা ডিসকাউন্ট, সেখানে আমরা আদার্স আরও ইন্টারেস্টিং যে ফ্যাক্টরগুলো আমাদের কাছে আছে সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা জার্নালটি করব। তো আশা করি, আমি এটা তোমাদের কাছ থেকে আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।